বন্ধুরা, আজকে তোমাদেরকে মজার গল্প শোনাবো। ছোট্ট একটা গ্রামে গরিব কৃষক, সে খুবই মেহনত করে জমিতে ফসল ফলায়। লাঙলটিকে কাঁধে করে নিয়ে তার জমির দিকে যাইতে থাকে। সে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে তার জমির দিকে যাইতে থাকে। তার গ্রাম থেকে জমিটা বেশ খানিক দূরে ছিল, তাই অনেকক্ষণ যাবৎ সে হাঁটতে হাঁটতে তার জমির দিকে পৌঁছাইতে থাকে। কারণ তার জমিতে হাল চাষ করে ফসল ফলাবে, তার জমিতে গিয়ে বলদ দুটো দিয়ে লাঙল চাষ করে অনেকক্ষণ যাবৎ অনেক কষ্ট করে হাল চাষ করতে থাকে। আর তার বলদ দুটো খুব সুঠাম দেহের অধিকারী ছিল। তাদের দিয়ে হাল চাষ করানো খুবই মজা ছিল, তাই সে খুব সহজেই তার জমিতে হাল চাষ করে ফেলে। এভাবে করতে করতে অনেক সময় পেরিয়ে যায়। ওই গরিব কৃষক, সে খুবই মেহনতি ছিল, অনেক কষ্ট স্বীকার করতে পারত, কারণ তার এই ফসল দিয়েই তার পরিবার চলতে থাকে। এই ফসলের মাধ্যমেই তার ছেলে মেয়েদেরকে নিয়ে বাজারে বিক্রয় করে তার পরিবার পরিজনকে ভরণ পোষণ করায়। করতে করতে বেলা গড়িয়ে যায়, সন্ধানে আসে। তখন সে লাঙলটি কাঁধে করে নিয়ে আবার বাড়ির দিকে ফিরে যায়। আস্তে আস্তে করে গ্রাম পেরিয়ে তার বাড়ির দিকে যাইতে থাকে। এরপর তার ফসল যখন একটু বড় হয়ে যায়, তখন সে পোকামাকড় দমন করার জন্য জমিনে ঔষধ স্প্রে করতে থাকে, যাতে করে তার ফসলে পোকামাকড় কোনো ক্ষতি করতে না পারে। এভাবে সে অনেকক্ষণ যাবৎ ধরে জমিনে ভালোভাবে স্প্রে করতে থাকে, যাতে করে কোন জায়গা বাকি না থাকে আর তার ফসলগুলো কোনো পোকামাকড়ে ক্ষতি করতে না পারে। স্প্রের সঙ্গে সঙ্গে সে ফসলগুলোর খুব যত্ন নিতে থাকে, যাতে করে ফসলগুলো আরও ভালো হয় এবং আরও বেশি বেশি ফলন হয়। এভাবেই সে যত্ন সহকারে তার ফসলগুলো দেখভাল করতে থাকে। যখন তার স্প্রে করা শেষ হয়ে যায়, তখন সে বাড়ির দিকে চলে যায়। কিছুদিন পর আবার তার লাঙল উঠলে কাঁধে করে নিয়ে ওই ফসল দেখার জন্য যায়। গিয়ে দেখে তার সমগ্র ফসলগুলো পেকে গেছে। সে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে মনে মনে বলতে থাকে যে তার ফসলগুলো গতবার থেকে আরও অনেক ভালো হয়েছে, এবার সে অনেক দাম পাবে। তাই বলে সে তার লাঙলটি কাঁধে করে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যায়। তারপর তার ফসল কাটার জন্য একজন গাড়িওয়ালাকে ঠিক করে গাড়িওয়ালা তার গাড়িটা নিয়ে জমিনের দিকে যাইতে থাকে। জমিতে গিয়ে তার ফসলগুলো তুলে আস্তে আস্তে করে গাড়িটি নিয়ে তার বাড়ির দিকে যাইতে থাকে। এই ফসলগুলো সে বাজারে বিক্রয় করে অনেক টাকা পাবে, আর ওই টাকা দিয়েই তার সংসারের সমস্ত কিছু কেনাকাটা করবে এবং ছেলে মেয়েকে লালন পালন করবে। গাড়িওয়ালাও খুব যত্ন সহকারে তার ফসলগুলো গাড়িতে করে আস্তে আস্তে করে গ্রাম পার হয়ে তার বাড়ির দিকে নিয়ে যাইতে থাকে। অনেক ফসল গাড়িতে বোঝাই হয়ে আছে। গাড়ির গরুগুলো খুব শক্তিশালী ছিল, তারাও আস্তে আস্তে করে ওই ফসলগুলো তার বাড়ি পৌঁছায় দেওয়ার জন্য খুবই চেষ্টা করতে থাকে, কারণ গাড়ি ভর্তি ছিল। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার কাছে।